দেশে কমেছে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্য বলছে, চলতি বছরের মে পর্যন্ত এক বছরে 1,16,00,000 ব্যবহারকারী কমেছে। এর মূল কারণ হিসেবে ইন্টারনেটের দাম বৃদ্ধি ও দুর্বল সংযোগকে দায়ী করছেন গ্রাহকরা। যদিও অপারেটরদের দাবি, করের বোঝা বাড়ায় ইন্টারনেটের খরচও বাড়ছে। বর্তমানে মোবাইল ব্যাংকিং, ই-কমার্স, অনলাইন শিক্ষাসহ বিভিন্ন জায়গায় ইন্টারনেট সেবা জরুরি হলেও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহারে খরচ কমিয়েছেন। গ্রাহকরা বলছেন, মোবাইল ডেটার খরচ বাড়াসহ নেটওয়ার্ক সমস্যা ও সুবিধা অনুযায়ী ইন্টারনেট প্যাকেজ কম থাকায় ব্যবহার কমিয়েছেন তারা। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্য মতে, গত বছরের মে মাসে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল 12,78,00,000, যা চলতি বছরের মে মাসে কমে দাঁড়িয়েছে 11,76,00,000-এ। নেট কানেকশন তো আসলে ঢাকাতে কিছুটা পাওয়া যায়, কিন্তু আমার বাড়ি তো কুষ্টিয়া। দেখা যাচ্ছে কুষ্টিয়ার ওই আপনার বর্ডারের সাইডে বা শহরাঞ্চলে বা গ্রাম অঞ্চলে তো অতটা পাওয়াই যায় না। যে টাকার রেট, এই টাকাতে তো একজন মানুষের এক সপ্তাহ পকেট খরচ চলে যাবে আরামসে। তাহলে কিভাবে নেট ভরবে মানুষ? এদিকে ইন্টারনেটের দাম বাড়া ও ব্যবহারকারী কমার পেছনে সরকারের নীতিমালা ও কর ব্যবস্থাকে দায়ী করছেন মোবাইল অপারেটররা। তাদের দাবি, গত অর্থবছরে সম্পর্ক শুল্ক, মূসক সারচার্জ সহ মোট কর ভার 39% বেশি থাকায় সেবামূল্য বাড়াতে হয়েছে। ফলে প্রতিনিয়ত কমছে ইন্টারনেট গ্রাহক। বাংলাদেশে যে 39% ট্যাক্স ডাইরেক্টলি ইম্পোজ করা হয়, সেটা অন্যান্য দেশের তুলনায় একটু বেশি। ওভারঅল গিয়ে দেখা যায় যে আপনার ডাইরেক্ট ট্যাক্সেশন পড়ে প্রায় 56%-এর মতন, এবং এফেক্টিভ ট্যাক্স রেট গিয়ে দাঁড়ায় প্রায় 70-72%। এটা সার্বিক বিবেচনায় অবশ্যই বেশি। সো ওভারঅল দিক থেকে আমরা যদি সিটিজেনদের সার্ভিসের কথা বলি, তাদের স্বার্থের কথা চিন্তা করি, এখানে রেশনালাইজেশনের প্রচুর জায়গা আছে। মোবাইল ও ব্রডব্যান্ড মিলিয়ে দেশে এখন ইন্টারনেটের মোট গ্রাহক 13,20,00,000-এর মতো, যেখানে শুধু মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 11,76,00,000। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোবাইল ইন্টারনেট নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অফ বাংলাদেশ এমটবির সাবেক সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এস.এম. ফরহাদ। এস.এম. ফরহাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, আমরা আমাদের প্রতিবেদনে যেমনটা দেখলাম, দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এক বছরে 1 কোটির বেশি কমে গেছে। তো এত বড় একটা ব্যবধানে কমে গেছে, এর পেছনে প্রধান কারণ কি কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এর ভিতরে অনেকগুলো কারণ আছে। প্রথমত তো আপনারা যেটা উল্লেখ করেছেন যে মোবাইল ইন্টারনেটের দাম এবং সরকারের যে সমস্ত ট্যাক্স আছে, এই ট্যাক্স বাড়ার কারণে দাম বেড়েছে। একই সঙ্গে সেবার মান নিয়ে তো একটা প্রশ্ন আগাগোড়াই ছিল। এটা হচ্ছে প্রধান কারণ। একই সঙ্গে মানুষ দেখছে যে ফিক্সড ব্রডব্যান্ড যেটা আছে, ফিক্সড ব্রডব্যান্ডের ক্ষেত্রে তারা যে সুবিধাটা পায়, এবং সেই সুবিধার ক্ষেত্রে আমি যদি বলি স্পিড এবং অন্যান্য যে জিনিসগুলো আছে, সেখানে তারা কিছুটা কমফোর্টেবল। কিন্তু মোবাইল ইন্টারনেটের সঙ্গে ফিক্সড ব্রডব্যান্ড যেটা আছে, এই দুটোর মধ্যে মূল পার্থক্য রয়ে গেছে যে মোবাইল ইন্টারনেটের যে ফ্লেক্সিবিলিটি, আপনি যখন যেখানেই যাচ্ছেন না কেন আপনি সেটা ব্যবহার করতে পারেন। এই কারণেই কিন্তু মানুষ মোবাইল ইন্টারনেটটা বেশি ব্যবহার করে। বাট এই বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে মানুষ তার নিজের বাসায় বা অফিসে যেখানেই যায় না কেন, তার সেখানে কানেক্টিভিটি আছে। সুতরাং ওই পরিপ্রেক্ষিতে তার কতটুকু দরকার, এই বিষয়গুলো বিবেচনা করে সাধারণ মানুষ। বিশেষ করে কম আয়ের মানুষ যারা আছে, তারা তো তাদের উপার্জনের বিষয়টা নিশ্চয়ই তারা তাদের কনসিডারেশনে নেয়। যে কারণে দেখে যে যেখানে কম মূল্যে ভালো সেবা পাওয়া যাবে বা বেশি সেবা পাওয়া যাবে, তারা সেদিকেই ঝুঁকবে। সো মোদ্দা কথা বলা যায় যে দামটা একটা বড় কারণ। একই সঙ্গে এটার সেবার যে মান, কাঙ্ক্ষিত মান আমরা রাদার বলবো, এই কাঙ্ক্ষিত মান যদি আরো উন্নত না হয়, তাহলে পরে দেখা যাবে যে গ্রাহককে ধরে রাখাটা মোবাইল অপারেটরের জন্য কিছুটা কঠিন হয়ে যাবে। আপনি ব্রডব্যান্ড ইন্টারনেটের কথা বলছিলেন। আমরাও জানি মানুষ কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেটের দিকে বেশি ঝুঁকছে, তবে এখনো কিন্তু দুর্বল সংযোগের বিষয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের। এই বিষয়ে আসলে সমাধান কি? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে অভিযোগ যেগুলো আছে এখানে, আমি মনে করি যে আমাদের যে বিটিআরসি বা আমরা যেটা বলি যে রেগুলেটর আছে, তাদের এখানে একটা বড় ভূমিকা রাখার ব্যাপার আছে। কেননা আমরা জানি যে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ, আমরা আইএসপি যেটা বলি, অবৈধ আইএসপি আছে।
যতদিন আমরা এই অবৈধ আইএসপি বন্ধ করতে পারবো ততদিন কিন্তু এই অবৈধ আইএসপি থেকে যারা সেবা নেয় তাদের সেবার মানের কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রথমত হচ্ছে এই অবৈধ আইএসপি বন্ধ করতে হবে, তাহলে দেখা যাবে যে অটোমেটিক্যালি যারা বৈধ আইএসপি আছে, এবং আইএসপি তো ক্যাটাগরি আছে, যেটা আমরা বলি যে ন্যাশন ওয়াইড, ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, এইভাবে করে কিছু ক্যাটাগরি আছে। বাট বিটিআরসি এখন নতুন করে তারা তাদের পলিসি সাজাচ্ছে, এই পলিসিতে হয়তো এর মধ্যে কিছু চেঞ্জ আসবে, তখন আমরা দেখতে পাবো যে এখানে কোন পর্যায়ে কোন ধরনের লাইসেন্সি তারা কি ধরনের সেবা দিচ্ছে। সো এই আইএসপিদেরকে যদি জবাবদিহিতার আওতায় না যায় তাহলে নিশ্চয়ই তাদের সেবার মান আরো উন্নত হবে এবং গ্রাহকরা সন্তুষ্ট হবে, আমি আশা করি। বা ইন্টারনেট সংযোগ, বিশেষ করে মোবাইল ইন্টারনেট অথবা ব্রডব্যান্ড, যেটাই আমরা বলি কিনা, আপনি কি মনে করেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সাথে এই বিষয়ে আসলে দেশের অপারেটরদের সমঝোতার অভাব আছে কিনা? সমঝোতা আমরা তখনই বলবো যখন একজন আরেকজনের প্রতিপক্ষ হয়। এখানে কিন্তু বিটিআরসি সঙ্গে নাইদার মোবাইল অপারেটর অর আইএসপি, আমরা যেটাই বলি না কেন, এরা কিন্তু একজন আরেকজনের প্রতিপক্ষ না। বিটিআরসি হচ্ছে রেগুলেটর, তারা নিয়ন্ত্রক সংস্থা, সুতরাং তারা নিয়ন্ত্রণ করে যে কোন সেবা কিভাবে দেওয়া হবে। তারা এর দাম নির্ধারণ করে দেয়, যে আমরা যেটা বলি ফ্লোর প্রাইস, সর্বনিম্ন দাম কত হতে পারে, এবং বিভিন্ন প্যাকেজের ক্ষেত্রেও তারা এই সমস্ত রেগুলেশন গুলো বা এগুলো তারা অনুমতি দিয়ে থাকে বিভিন্ন ধরনের প্যাকেজের। তো এখানে সমঝোতার কথাটা আমার কাছে মনে হয় না যে এটা অ্যাপ্রোপ্রিয়েট। রাদার তারা যে বিষয়গুলো আছে, যে সমস্ত জায়গাতে তাদের ডিফিকাল্টিজ বা চ্যালেঞ্জ গুলো আছে, এগুলো নিয়ে যদি বিটিআরসির সঙ্গে আলোচনা করে, তারা খোলাখুলি আলোচনা করে তারপরে এই সমস্যার সমাধানগুলো যদি তারা করতে পারে, তাহলে নিশ্চয়ই আমরা গ্রাহক হিসাবে সবাই ভালো সেবা পাবে। এস এম ফরহাদ, আমাদের সাথে যোগ হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।